এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং কন্যা। আজকে আমি আবার চলে এসেছি দারুণ একটা রেসিপি নিয়ে। আর আজকের রেসিপিটা শীতকালে কিন্তু একেবারে সন্ধেবেলায় জমে যাবে। তো আজকে আমি বানাবো তাওয়া গ্রিল চিকেন। আর আজকের রেসিপিটা শুরু করার আগে যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন, এখনও অবধি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকার বেল আইকনটা ক্লিক করে দেবেন যাতে সবার প্রথমে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। আমি এখানে নিয়ে নিয়েছি 4টে চিকেনের লেগ পিস। আর এখন আমি লেগগুলোকে খুব ভালোভাবে মাঝখান দিয়ে চিড়ে এটাকে কেটে নেব। আর মাংসগুলো একটু হাড় থেকে আলাদা করে দেবো যাতে এটা খুব ভালোভাবে সেদ্ধ হয় রান্না করার টাইমে। তো এই যে এখানে চিকেনের পিসগুলো কাটা হয়ে গেছে, এখন আমি এটাকে ম্যারিনেট করে নেব। তো ম্যারিনেট করার জন্য যা যা আমার লাগবে উপকরণ এখন আমি নিয়ে নিচ্ছি। তো এখানে প্রথমে নিয়েছি ধনেপাতা। ধনেপাতাটা খুব ভালোভাবে ধোয়া আছে এবং এটাকে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি এবং কেটে এটাকে মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিচ্ছি। আর এর সাথে নেব আমি 4টে বড় কাঁচা লঙ্কা। এটাকে এবার জল ছাড়াই পেস্ট করে নিতে হবে। পেস্টটা ঠিক এরকম হবে, খুব স্মুথ হবে না। এরপর চিকেন লেগ পিসগুলোর মধ্যে আমি একে একে মশলা দিয়ে দেব। এখানে নিয়েছি গোলমরিচ গুঁড়ো ছোটো চামচের হাফ চামচ, আর ছোটো চামচের হাফ চামচ মতো কাশ্মীরি মির্চ, আর স্বাদ মতো নুন। এবার একে একে সব দিয়ে দিচ্ছি আমি চিকেনগুলোর মধ্যে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব ছোটো চামচের 1 চামচ মতো ভিনিগার। আমি এখানে ভিনিগার ইউজ করেছি, আপনারা চাইলে লেবুর রসও ব্যবহার করতে পারেন। এরপর এর মধ্যে যে মশলাটা আমি বেটে রেখেছিলাম ধনেপাতা এবং কাঁচা লঙ্কা, এটাও দিয়ে দিলাম। আর খুব ভালোভাবে কিন্তু এখন 2 হাত দিয়ে আমি এটাকে মেখে নিচ্ছি যাতে সমস্ত মশলা কিন্তু চিকেনের গায়ে লেগে যায়। এরপর একটা বোলের মধ্যে চিকেনের পিসগুলোকে রেখে দিয়ে বাকি যে মশলাটা ছিল সেটাও দিয়ে দেওয়ার পর একটা ঢাকনা দিয়ে আমি আধ ঘন্টার জন্য এটাকে ঢেকে দেব। আধ ঘন্টা পর আমি এখন একটা তাওয়া হাই ফ্লেমে গরম করে নেওয়ার পর এর মধ্যে 2 চামচ সাদা তেল দিয়ে দিলাম। এরপর চিকেনটা ছাড়ার আগে ফ্লেমটা কিন্তু লোতে করে দিতে হবে, নইলে কিন্তু চিকেনের বাইরেরটা পুড়ে যাবে এবং ভিতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। তো এই যে চিকেনটা আধ ঘন্টা ম্যারিনেট করা হয়ে গেছে, এখন আমি এটাকে তাওয়ার মধ্যে একে একে দিয়ে দেব। আর দেব ঠিক এইভাবে যাতে মাংসটা পুরো ছড়িয়ে থাকে, মানে যেভাবে আমি কেটেছিলাম ঠিক সেরকমভাবে আমি কিন্তু এর মধ্যে এটাকে গ্রিল করতে দেব। তো এই যে একে একে আমি পিসগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবার এটাকে উল্টে পাল্টে আমাকে গ্রিল করে নিতে হবে। দেখতে পাচ্ছেন এটা কি দারুণ লাগছে না দেখতে। তো এটা একটা পিঠ মোটামুটি গ্রিল হয়ে গেছে, এখন আমি এটাকে উল্টে দেব। তো এটাকে কিন্তু মাঝে মাঝে উল্টে গ্রিল করে নিতে হবে। এই রেসিপিটা একবার হলেও আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু দারুণ হয়। আর বাড়িতে বানিয়ে থাকলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন যে এটা আপনাদের কেমন লেগেছে খেতে। তো এই যে রেসিপিটা দেখুন অনেকটা এগিয়ে এসছে, খুব ভালোভাবে কিন্তু 2 পিঠ গ্রিল হয়ে গেছে। এখন আমি কি করব, এটাকে একটা জালির মধ্যে আমি একটু পুড়িয়ে নেব যাতে একটু স্মোকি ফ্লেভারটা আসে। তো এই যে আমার কাছে একটা নেট ছিল, মানে জাল ছিল একটা। তো এই জালটার উপরে আমি এখন একটা একটা করে পিস দিয়ে এটাকে আমি আরেকটু পুড়িয়ে নেব। যদিও চিকেনটা আমার গ্রিল হয়ে গেছে অলরেডি। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেব। আর এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে কিন্তু 2টো ছোট ছোট গ্লাস দিয়ে দিয়েছি, যেহেতু আগের যেভাবে আমি রেখেছিলাম একটু অসুবিধা হচ্ছিল। তো এখন ছোট ছোট 2টো গ্লাস দিয়ে এটাকে আমার পোড়ানো হয়ে গেছে। এখন আমি আমার হাজব্যান্ডকে দিয়েছি এটা টেস্ট করার জন্য। তো ও এটা খেয়ে বলবে যে এটা খেতে কেমন হয়েছে। আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। তো চলুন আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে দারুণ কোনো রেসিপি নিয়ে। টাটা, বাবা।